মিয়া উপায় এখন একখানি, দুইজনের ধরতে পারলে জীবন তো পুরাই আমারা। কোন কোন আপনি রাই কোন এমন বিবি লইয়া ঘর করা যায়? অমন বিবিরে পোড়াইলেও মন খান শান্ত হয় না, গরম তেলে ডোবায় রাখতে হয়। চলেন আওগা। হায় আল্লাহ, সূর্য ভাইয়ের মামি জানি ধরা না পড়ে আল্লাহ, তাদের তুমি বাঁচাই দিও আল্লাহ। আমরা এখন কই যাবো? জানি না, আগে নদী পার হই। কি বিপদের মধ্যে পড়লেন কোনটা আমরা লইয়া? কির বিপদ? আমরা লইয়া এখন কই রাখবেন, কি করবেন? কিরণ, যে স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারে না, সে কেমন স্বামী? আজ হইতে তোরে রক্ষার সম্পূর্ণ দায় আমার। বাসায় মানুষকে জানলে কি হইব? কত্তার মাথা কাছে হিট হয়ে যাবে। কিরণ রে, আমি তো হেট করতে চাই না, তবে কিরণ পরিস্থিতি যদি বাধ্য করে, তাহলে তো আমার কিছু করণের থাকে না। আমার লেখা আপনারে ঘরে বাইরে সর্বত্র গঞ্জনা শুনতে হবে। হোক, তবু তো তরে পাইলাম। এই দোটানায় পইরা তুই আমরা দুজনই কষ্ট পাইতেছিলাম কিনা। আজ মনে বড় শান্তি, এত বিপদের মাঝে মনে বড় শান্তি কিরণ, কারণ আমি তরে পাইছি। আপনি তখন কি হইতো তা ভাবলে অক্ষণ আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সত্য কথা বলতে আর তো আপনারা কোনোদিন ছাড়া থাকতে হবে না। আমার কিরণ বলা, আপনারই পড়ান তো, তা তো শুধুই আপনার না, তাই যে আমি পড়ান। আপনি বাঁচলে আমি বাঁচি, আর আপনি মরলে আমি মরি। কিরণ এই ভালো হইল রে, আমাদের দুইজন রে আর কেউ কোনোদিন পৃথক করতে পারবো না। আরে ও শ্যামের বাঁশি কালার বাঁশি রে, রাধা বলে আর বেজো না। আরে ও শ্যামের বাঁশি কালার বাঁশি রে, রাধা বলে আর বেজো না। তুমি থাকো যে পুরুষের হাতে, ওগো বাঁশি থাকো যে পুরুষের হাতে, কেন নারীর বেদন বোঝো না গো বোঝো না, রাধা বলে আর বেজো না।
ও গো বাসি ওই না শ্যামের দাসী আমি গো, তুমি কুল মজায়া চইলা গেলা, ও গো বাসি কুল মজায়া চইলা গেলা, কেন নারীর বেদন বোঝো না গো বোঝো না, রাধা বলে আর বেজো না। আরে ও শ্যামের বাসি কালার বাসি রে, রাধা বলে আর বেজো না। কি কইলে বাপ আমার? আরেকবার কও তুমি সত্য কথা কইছো তো? অগরে নামে উঠাই দিছ, নামে ঠিক করে উঠাই দিছ, ঠিক কইছো তুমি? বড় মা, আমি তো আপনার বেবাক ঘটনা খুইলা কইলাম, কেমনে সূর্য ভাইয়ের উদ্ধার করলাম, কেমনে তারপরে নামে উঠাই আসলাম। তাকে ধরতে পারবো না তো বাপ। কেমনে ধরবো আম্মু? আমি নিজে তারপরে নামে উঠাই আইছি। এতক্ষণে হয়তো তারা নদী পার হইয়া গেছে। সুধাই কাল ভোরে যদি বড় নদী কান পার হইতে পারে, তাইলে তাগরে আর কেউ ধরতে পারবো না। তাই যেন হয় আল্লাহ। হগো তুমি সুখে রেখো, হগো যেন মঙ্গল হয়। তোমার কাছে দোয়া মাগি আল্লাহ, আমার মাইয়াটাকে তুমি সুখে রেখো আল্লাহ, সুখে রেখো। মামি কিন্তু যাওনের সময় বারবার আপনারা আম্মুর নাম কইরা কইছেন, যাতে আপনারা তাগরে দোয়া করেন। তাগুলিগা আমাকে দোয়া হক্কল সময় আছে ভাব। তাই তুই কাবুল আবার এইখানে ফিরে আইব না তো? জানি না আম্মু, তার তো এখন পাগল হনের জোগাড়। আমি ঠিক করে নিছি বড় আপা, ওই বাসায় আমি আর ফিরুম না। যদি তোমার নিকটে থাকতে দাও থাকুন, আর নইলে তুই আমার নিকটেই থাকবি বউ। তোর সারুম কই? সারুম না। আর কয়দিন পরে আবার লুৎফর চাকরি পাইয়া গেলে আর কি, তুই তো ভাতের জোগাড় হইয়া যাব গিয়া। লুৎফর? হ্যাঁ বড় মামি। তারা পৌঁছেছে, এই খবরটা কেমনে জানো? আমি কাল ভোরের আলো ফুটনের পূর্বে বড় নদীর পাড়ে গিয়া তাকে খবর লইয়া আসুন। বাইসা থাকো বাবা, বাইসা থাকো। আমি তো দেখতেছি না মিয়া। ও মিয়া, আমগো গায়ে তো এত রাইতে কোনো মাঝি থাকে না। চাচা, চাচা মনে হইতাছে কোনো নাও দেখা যায়। নাও বুঝি ফিরতাছে। কারণ
ওরা জিজ্ঞাসা করুন লাগবো কেউ দেখছে কিনা। এই নদী খান পার হইতে পারলেও ওই পারে গিয়া বড় নদী কিছুতেই পার হইতে পারবো না। আর কাল ভোর হওনের পূর্বে যদি আমরা ওই বড় নদী পারে গিয়া খাড়াই আর তারাই যদি নাও ধইরা পার হইতে চায় তাইলে তো তারা ধরা পড়বই পড়বো। ও যাইব কই কই যাইব? দেখো মরণ আমার হাতে, পোকা লক্ষণ টিপ্প মারুম হেগো। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কি আপনারা এত রাইতে নাও লইয়া গেছিলা কই মাঝি? ওই পারে দুজনে পৌঁছে দিতে। দুইজনারে? হ্যাঁ, আমার নাওয়ে দুজনে তুইলা দিলে তো লুৎফর। লুৎফর? হ্যাঁ, লুৎফর। তাই তা করে দেখিয়া আমার মনে হয়েছিল যে তারা যেন পালাইতেছে। তাই এখন তারা গেল কই? কইছে কিছু? কি যেন শুনতেছিলাম তারা ঢাকার দিকে যাইব। তারা ঢাকার দিকে যাইব, আর ওই পারের গায়ে তাদের কোনো চীনা লোক আছে, তার বাসায় রাত কাটাইব। ওরের নাওয়ে তারা বড় নদী পার হইব। শুনলেন তো আপনারা? শুনলাম মিয়া, কাইল ভোর হওনের পূর্বে এই আমগো বড় নদীর পাড়ে গিয়া খাড়াইতে হইব। দেখি দেখি তারা কেমনে নদী পার হয়, কেমনে তারা আমার হাত থেকে বাঁচে। তাইলে মিয়া আজ তো সারাদিন মেলা পরিশ্রম গেল, আজকাল রাতটুক না হয় আমার এই ভাঙা ঘরে একটু বিশ্রাম লন। কাল তো ভোর হইতে না হইতে বাইর হইতে হইব। আপনারা একখান জিনিস খেয়াল করছেন তো মিয়ারা? আমার বিবি আমার বিবি কতখানি নষ্ট চরিত্রের মাইয়া। তা নাইলে এত কাণ্ডর পর এত কেলেঙ্কারির পর সে কিনা ফের আইয়া তার নাগরের লইয়া পলাইছে। আপনারা হয়তো ভাবতেছিলেন আমি আপনাকে মন গড়া কথা কইছি। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তিনি প্রমাণ কইরা দিলেন যে আমি আপনাকে কোনো মিছা কথা কই নাই। আরে না না মিয়া, আপনি কেন মিছা কথা কইবেন? হ্যাঁ, আরে কেউ তার বিবিরে লইয়া এমনি এমনি বানায়া বানায় মিছা কথা কয়? হ্যাঁ, আরে আসলে ইয়া হইল একখান শরমের কথা। কি আর কই মিয়া, সে শাদির পর থেকে এই ঘটনা লইয়া আমি চইলা পইরা মরতেছি। মেলা হয়েছে, অনেক সহ্য করছেন আপনি, দয়া শরীর রেখা অনেক সহ্য করছেন না আর না। কাল সব জ্বলন পূরণ থামাই দিতে হইব। হ, গাইল ওই হিন্দু পোলারে একেবারে গায়েব কইরা দেন। একবারের চেষ্টায় পারি নাই, তয় দুইবারের চেষ্টায় নিশ্চয় পারো। পারতে হইব, পারতেই হইব।
আপনার মুখখানা তো কম পড়ায় নাই। তাইলে কাইল ভোরের আলো ফোটনের লগে লগেই আমরা বাহির হইতেছি তো। মানুষ খান বিপদে পড়ছেন, তার এই বিপদে তো আমগো সাহায্য করার লাগে। ওই কি করুম যদি একটু পরামর্শ দেন। এই দেখেন মিয়া, আমার কাটারি খান দেখেন, এই আর লইয়া যামু কাই। ওই পোলারে আর কোনো সুযোগ দেওয়া চলবো না। হাত পাও কাইটা নদীর পানিতে ভাসায়া দিতে লাগবে। আমি একটা কথা কমু। তুমি আবার কি কইবা আবেদারি? তারে কাইটা নদীর পানিতে ভাসাইলে তো হইয়া গেল, তারে ধীরে ধীরে মারতে লাগবো। কেমনে? কাল তারে হাঁসখালি চড়ে লইয়া গিয়া এনার বিবির সম্মুখে কবর খুইলা পুইতা দিতে লাগবো। এই একসের, এই একসের। কেউ যদি দেখে ফেলায়? ওই হাঁসকালির স্বরে কেউ যায় না মিয়া। পাশেই গহীন জঙ্গল, রাইতে বাঘও আসে। শুধাই মুন্ডুটুক বাইর কইরা কবরে পুইতা রাখতে পারলে রাইতে কোনো পশুর আহারও হইতে পারে। হেয়া এক্সের প্রস্তাব, এক্সের প্রস্তাব। মানুষে অনেক অন্যায় করছে, অনেক অন্যায় করছে। এবার সুদ নেওয়ানের পালা। কি মিয়া, আপনি খুশি তো? যদি কাইল কাম খান করতে পারি তয় না। আপনি রে কইয়া দিতেছি, কাল আমরা এই কাম করুমি। ওই পোলারে আমগো হাত থেকে কাইল কেউ বাঁচাইতে পারে।